Hi, welcome everybody. PowerPoint free training for beginner levels. Session-03. আজকের এই সেশনে আমরা হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে আমরা যা শিখব তা হচ্ছে টেক্সট কিভাবে লিখতে হয়, টেক্সট ইনক্রিজ ডিক্রিজ অর্থাৎ ফন্টকে আমরা ছোট বড় করব কেমন করে, ফন্ট কালার করা, বোল্ড করা, ইটালিক করা অর্থাৎ বাঁকা করা, আন্ডারলাইন করা, এছাড়াও ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা। তাহলে চলুন শুরু করা যাক। একটা এক্সাম্পল দেখা যাক। এই স্লাইডে যদি আমরা দেখি যে প্রথমে হাউ টু রাইট টেক্সট ইন পাওয়ারপয়েন্ট লেখাটি ছোট সাইজ করা আছে। এরপরে আমরা দেখি যে এই লেখাটি আর একটু বড়, তারপর একটি লেখাটি বড় প্লাস কালার চেঞ্জ, এটা বাঁকা করা আছে, এটা বোল্ড করা আছে, এটা আন্ডারলাইন করা, এটা আন্ডারলাইন এবং ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা আছে এবং এখানেও আর একটা ডিজাইন দিচ্ছি। তাহলে আজকে আমরা এই কাজগুলো শিখবো যে কিভাবে করতে হয়। এই জন্য আমরা প্রথমে চলে যাব আমরা প্রথমে একটি নতুন স্লাইড নিব, অর্থাৎ নিউ স্লাইডে যাচ্ছি আমরা। নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড আমরা পেয়েছি। ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা এখন একটা টেক্সট বক্স নিব। এই টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিলাম। PowerPoint ফ্রি ট্রেনিং। দেখুন আমরা যখন বাই ডিফল্ট লিখতেছি তখন এটি দেখা যাচ্ছে এখানে ফন্টের আমরা ক্যালিব্রি ফন্ট এবং ফন্ট সাইজ আছে। এই ফন্ট সাইজটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এটা লিখেছি। লেখা হয়ে গেলে আমরা এখন এই লেখাটিকে দেখুন অনেক সাইজ ছোট লাগছে, তো আমরা এটা সিলেক্ট করব। ফার্স্ট অফ অল এটা আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে দেখুন ফন্ট, এই যে আমাদের ফন্ট কমান্ড গ্রুপ, এই কমান্ড গ্রুপে আমরা এখানে আসবো। এখানে কার্সর নিয়ে গেলে দেখুন ইনক্রিজ ফন্ট সাইজ, আর পাশেরটাই ডিক্রিজ ফন্ট সাইজ। এটা দিলে আমাদের ফন্ট বড় হয়ে যাচ্ছে, আর যদি আমরা পাশেরটাই দেই ছোট হয়ে যাচ্ছে। ইনক্রিজ ডিক্রিজ, কালার চেঞ্জ, পাশে মোর কালার, রেড কালার, কালার ব্লু কালার, increase font size, decrease font size. Now bold করব। বোল্ড করার জন্য বোল্ড করার জন্য এখানে চাপ দিলে বোল্ড হবে। আমরা যদি এখানে দেখি এটাকে যদি ইটালিক করতে চাই ইটালিক হয়ে যাচ্ছে, তারপরে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, তারপরে শ্যাডো দিতে চাইলে শ্যাডো হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা সিলেক্ট করার পরে এখানে স্ট্রাইক থ্রো ক্লিক করলে স্ট্রাইক থ্রো, এখানে আমরা ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব। ক্যালিব্রি ফন্ট আছে আমাদের, দেখুন এখানে ক্যালিব্রি ফন্ট। এটাকে আমরা ডান পাশে যদি যাই তাহলে ফন্ট ফ্যামিলি পাবো। মোরে ক্লিক দিই, এখানে দেখুন যে বিভিন্ন ফন্ট ইনস্টল করা আছে, যেমন এখানে অ্যালজেরিয়ান, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল রাউন্ড বোল্ড। আমরা সিলেক্ট করলাম, মনে করেন যে এইটা এরিয়াল। ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি যদি আরো একটু চেঞ্জ করতে চান, সাপোজ আমি কালারটা আর একটু চেঞ্জ করে দিই, আমি চাচ্ছি না ফন্ট অন্য ফন্ট ব্যবহার করবো, আলজেরিয়ান। তাহলে আমরা এখন এই পর্যন্ত যে আলোচনা করলাম এই কাজগুলো সবগুলো করা শিখেছি। আজকের এই 3 নম্বর সেশন শেষে আমরা দেখুন একটি নর্মাল টেক্সট কিভাবে লিখতে সেটা শিখেছি। সেটা কি বড় সাইজ করা, ছোট সাইজ করা, পাশে কালার চেঞ্জ করা, ইটালিক করা, বোল্ড করা, আন্ডারলাইন করা, ফ্যামিলি চেঞ্জ করা প্লাস আন্ডারলাইন করা, তারপরে স্ট্রাইক থ্রু। পাওয়ারপয়েন্ট ফ্রি ট্রেনিং আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।